যেমন ধরা যাক নজরুল জয়ন্তী তো 24শে মে হওয়ার কথা, সেই দিন হতে পারেনি, তো ছেড়ে দেওয়া যায়, কিন্তু শ্রীযুক্ত দেব সেরকম ভাবেননি। ঠিক একটা সময় বার করে, আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম, ঠিক একটা সময় বার করে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই স্বল্প পরিসরের মধ্যে লোকের হয়তো গরমে কষ্ট হচ্ছে, কিন্তু যে জিনিসটার অভাব নেই এবং অন্যান্য শিক্ষিকাদের মধ্যেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আন্তরিকতা। সেটা আমাকে কিন্তু ভীষণভাবে নাড়া দিয়েছে। তো এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তো আমি একটা কুইজের প্রশ্ন দিয়ে শুরু করি। এই কুইজের প্রশ্নটা বুঝতে একটু অসুবিধা হবে। আচ্ছা, তার আগে আরেকটা মজার কুইজের প্রশ্ন করি, মানে কি ধরনের প্রশ্ন সেটা বোঝার জন্য। আমি ভেবেছিলাম একেবারেই ইংরেজিতে বলবো না, কিন্তু যিনি পরিচালনা করছেন তিনি যেহেতু ইংরেজিতে বলতে বাধ্য হচ্ছেন, তো আমি শুরুটা একটা কথা ইংরেজিতে বলছি। হোয়াট ইজ কমন বিটুইন? তিনটে নাম আমি বলবো, তাদের মধ্যে মিল কোথায়? স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বোস আর মিঠুন চক্রবর্তী। বিবেকানন্দ সুভাষচন্দ্র বোসের সঙ্গে মিঠুন চক্রবর্তী কোথায় আসলো? কারণ সময় নেই খুব বেশি, তোমরা হয়তো চিন্তা ভাবনা করে, বা যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা হয়তো চিন্তা ভাবনা করে বার করে ফেলতে পারবেন। এরা প্রত্যেকেই স্কটিশ চার্চ কলেজে পড়েছেন কোনো না কোনো সময়। তো ঠিক সেরকম আরেকটা কুইজের প্রশ্ন করছি, হোয়াট ইজ কমন বিটুইন? কিছু নাম হয়তো সকলে জানা আছে কিনা জানি না। আর্নেস্ট হেমিংওয়ের নাম শুনেছো তোমরা? সেটাও তো নিশ্চয়ই শুনেছেন। আর্নেস্ট হেমিংওয়ে বিখ্যাত চলচ্চিত্র শিল্পী, হলিউডের হামফ্রে বোগার্ট, বিখ্যাত বিজ্ঞানী হেনরি মোজলে বা আরউইন শয়ডিঞ্জার এবং নজরুল ইসলাম। এই পাঁচজনের মধ্যে মিল কোথায়? হামফ্রে বোগার্ট, আরউইন শয়ডিঞ্জার, আর্নেস্ট হেমিংওয়ে, হেনরি মোজলে এবং কাজী নজরুল ইসলাম। উত্তরটা কিন্তু যিনি লাইফ স্টেজ বললেন তিনি বলে দিয়েছেন, প্রত্যেকেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে গিয়েছিলেন। এবং দুর্ভাগ্যজনক ভাবে এদের মধ্যে হেনরি মোজলে, দয়া করে এখন স্বতন্ত্র দেবেন, this is an extremely bad practice. Sorry, আমি একটু কি বলছিলাম? আমি যখন বলি না ছাত্রদের সঙ্গে বা শিক্ষকদের সঙ্গে কথা বলি, আমি এত গভীরে ঢুকে যাই, সেখানে কোন রকম একটা অব্যবস্থা দেখলে না আমার ভালো লাগে না। সেই জন্য একটু উষ্মা প্রকাশ করে ফেলি, আপনারা কিছু মনে করবেন। তো এই আর্নেস্ট হেমিংওয়ে, এদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে অবশ্য খুব দুর্ভাগ্যজনকভাবে আত্মহত্যা করেছিলেন, এটা পরের কথা। হেনরি মোজলে কিন্তু ওয়ার অফ গ্যালিলিতে 26 বছর বয়সে উনি প্রয়াত হন, নাহলে অবধারিত নোবেল প্রাইজ পেতেন। বিশেষ করে তোমরা যখন বড় হয়ে এক্সরে স্পেকট্রা বা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস পড়বে, তখন জানতে পারবে যে ওনার পদার্থবিদ্যায় একটি বিশাল অবদান। তো এই নজরুলও কিন্তু, যাকে সাধারণ বাংলা ভাষায় বলা হয় বাউন্ডুলে, এবং ওনার আরেকজন কিন্তু বাউন্ডুলের বন্ধু ছিল, কিন্তু তাদের অভিভাবকরা কড়া ছিল। সেই বাউন্ডুলের বন্ধুদের নাম হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। তো তারা দুজন মিলে ওই রেজিমেন্টের কথা যেটা ম্যাডাম বলে গেলেন, সেখানে যোগদান করতে চলে গেলেন বাড়িতে না জানিয়ে। কিন্তু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বাড়ির লোকেরা জানতে পেরে গেছিল, তাকে ডেকে আনা হয়। নজরুল কিন্তু শেষ অব্দি